হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্টি পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 381, আর এটা বিথুন কলেজিয়েট স্কুল এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 5-এর 1 থেকে আছে কিছু টাকা 3 বছরে সরল সুদ সহ 9,440 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে মূলে 9,800 টাকা হয়। সুদের হার ও মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো এখানে সুদের হার বৃদ্ধি পেয়েছে 25%, তাতে কতটা টাকা বাড়লো সেটা আমরা বের করে নেব। তাহলে 3 বছরে সুদের পরিমাণ বাড়ে 3 বছরে সুদের পরিমাণ বৃদ্ধি সমান, এখানে আছে 9,800 মাইনাস 9,440 টাকা। তাহলে 9,800 থেকে বিয়োগ করতে হবে 9,440 টাকা। 0, 4 আর 6 দিলে 4 আর 6 দিলে 10, হাতে 1, এটা হলো 5, 5 আর 3 8। তাহলে এটা সমান 360 টাকা। আর সুদের হার বৃদ্ধি পায় সমান 25%। তাহলে 25% সুদের হার বাড়াতে তাহলে অতএব সুদের হার 25% বাড়লে সুদ বাড়ে সমান 360 টাকা। সুদের হার 1% বাড়লে সুদ বাড়ে 360/25 টাকা। আর সুদের হার যদি 100% বাড়তো, তাহলে সুদ বাড়বে 360/25 ইন্টু এখানে 100 টাকা 4। তাহলে 36 দুগুণ 72, 72 দুগুণ 144, অর্থাৎ 1440 টাকা এটা কিন্তু। তাহলে এটা অ্যাকচুয়ালি মোট সুদকে বোঝাচ্ছে। অতএব 3 বছরের মোট সুদ 3 বছরের মোট সুদ সমান 1440 টাকা। তাই যদি হয়, তাহলে আসল সমান, দেখো সুদের পরিমাণ ছিল 9,440 টাকা, তার থেকে 1440 টাকা বিয়োগ করতে হবে। তাহলে এটা হবে আসল, এটা সুদ আসল, এটা সুদ বিয়োগ করছি, তাহলে আসল হবে। তো 9,440 আর 1440 0,008 সমান 8,000 টাকা। এখন সুদের হার বের করতে হবে। তাহলে আই সমান PRT/100, এই সূত্র দিয়ে আমরা সুদের হার বের করতে পারবো। তাহলে লিখবো এখানে, দেখো সূত্রটা হলো আই সমান PRT/100। তাহলে এখানে আই হচ্ছে সুদের পরিমাণ 1440 টাকা, পি সমান আসল, এটা আছে 800 টাকা, না 8,000 টাকা, আর সমান সুদের হার, এটা বের করতে হবে, টি এটা সময় 3 বছর। তাহলে লিখবো, আমরা জানি যে আই সমান PRT/100। এখান থেকে যেহেতু আর বের করতে হবে, বজ্রগুণ করব, বজ্রগুণ করলে পাবো PRT সমান 100 আই।
এখান থেকে পাবো আর সমান 100i বাই পিটি সমান 100 ইন্টু আই ফর 1440 বাই এখানে আসল 8,000 টাকা ইন্টু টি, এটা 3 বছর, 1 2 3 1 2 3। যদি 8 দিয়ে কাটাকুটি করি, মানে 2 দিয়ে 2 দুগুণ 4 দুগুণ 8, এটা 72। তো 18 দুগুণ 36, 4 18 72, 18 3 6 18 6। অতএব সুদের হার সমান, অতএব আসল, তাহলে আসল 8,000 টাকা বেরিয়েছিল, আসল 8,000 টাকা ও বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার 6%। 5-এর 2 দাগে আছে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে, এখানে আসল বের করতে হবে। তাহলে আসল x টাকা ধরে নিই, মনে করি আসল সমান x টাকা। তাহলে প্রথমে x টাকার 2 বছরে সরল সুদ বের করে নেব। তো এখানে সুদের হার 4%, বার্ষিক 4% সরল সুদে 100 টাকার 1 বছরের সুদ সমান 4 টাকা। 1 টাকার 1 বছরের সুদ সমান 4/100 টাকা। x টাকার 1 বছরের সুদ সমান 4 ইন্টু x/100 টাকা। আর x টাকার 3, এখানে 2 বছর আছে, তাহলে 2 বছরের সুদ সমান 4 ইন্টু x ইন্টু 2/100 টাকা। কাটাকুটি করলে 4 25 এবং 125 সমান 2x/25 টাকা। এটা হলো সরল সুদ 2 বছরের। এরপরে বের করব চক্রবৃদ্ধি সুদ। আমরা সূত্র দিয়ে করতে পারি বা লিখেও করতে পারি। আমি এখানে লিখে করব। প্রথম বছরের আসল সমান x টাকা, প্রথম বছরের 4% সুদ সমান x ইন্টু 4/100 টাকা, 4 1 4, 4 25 এবং 100, তাহলে এটা হলো x/25 টাকা। এরপরে দ্বিতীয় বছরের আসল x, আর এদিকে x/25 টাকা। 25 আর x গুণ করলে 25x প্লাস x, তাহলে 26x, 26x/25 টাকা। এটা হলো আসল দ্বিতীয় বছরের। দ্বিতীয় বছরের 4% সুদ সমান 26x/25 ইন্টু 4/100 টাকা। তাহলে 4 25 100, তো এখানে হলো 26x/25 25 625 টাকা। এবার মোট সুদ, 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ এখানে ছিল x/25 আর এখানে আছে 26x/25 625 টাকা। তাহলে x/25 এবং 26x/625 যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা x/25 ছিল প্লাস 26x/625 ছিল,
তো 625 আর 25-এর লসাগু 625, 25 দিয়ে ভাগ করলে 25 পাই, 25-এর সাথে এক্স গুণ, তাহলে এটা হলো 25x, প্লাস ভাগ করলে 1 দিয়ে 26কে গুণ, তাহলে এটা 26x টাকা সমান 51x/625 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সমান চক্রবৃদ্ধি সুদ 51x/625 আর সরল সুদ ছিল 2x/25 টাকা। তাহলে বিয়োগ করতে হবে, 625 আর 25 লসাগু 625 ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 51কে গুণ, তাহলে 51x মাইনাস 25 দিয়ে ভাগ করলে 25 পাই, 25 দিয়ে 2কে গুণ, তাহলে 50x টাকা সমান x/625 টাকা। আর এই টাকাটা বলা আছে 80 টাকা, তাহলে লিখবো এটা সময় 80 টাকা। তাহলে প্রশ্নানুসারে x/625 এটা সমান 80 বা x সমান 80 ইন্টু 625 সমান 625কে 8 দিয়ে গুণ করব, 50টা 40-এর 0 হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, 0 হাতে 2, 6 48, 49 50, তাহলে এটা হলো সমান 50,000 টাকা। অতএব আসল সমান 50,000 টাকা। ছয়ের এক দাগে আছে সমাধান করো x+3/x-3 প্লাস x-3/x+3 সমান 2/1/2, যেখানে x ইজ নট ইকুয়াল টু -3, 3। x+3/x-3 প্লাস x-3/x+3 সমান 2/1/2, এটা আছে। x-3 এবং x+3 এর লসাগু এখানে লিখে নেব, x+3 ইন্টু x-3, ডান দিকে সমান দিয়ে 2 দুগুণে 4 রেখে 5, 5/2 বসালাম। এখন এই লসাগুকে x-3 দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাবে, x+3 থাকবে, x+3 দিয়ে x+3কে গুণ করলে আমরা পাই x+3 তার হোল স্কয়ার, প্লাস x+3 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, x-3 থাকবে, x-3 দিয়ে x-3কে গুণ করলে x-3 তার হোল স্কয়ার। এখন দেখো আমরা জানি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার ও এখানে প্লাস a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এখানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার আছে, যেখানে a সমান x এবং b সমান আমরা 3 ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার আছে, এটা আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, এখানে তাই লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে b ইজ 3 অ্যান্ড a ইজ x সমান 5/2। তাহলে গুণ করে দিই, গুণ করে দিলে 2x স্কোয়ার প্লাস 3 × 9, 9কে 2 দিয়ে গুণ করলে 9 2 × 18 বাই x স্কোয়ার মাইনাস 3 × 9, এটা সমান 5/2। এবার বজ্রগুণ করব, 5x স্কোয়ার মাইনাস 5 নং 45 সমান 2 2 × 4, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 18 2 × 36 বা 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার,
এটা সমান 36 আর 49 সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে এখানে 49 লিখব, বা 5x² থেকে 4x² বিয়োগ করলে আমরা পাই x² সমান 49 এবং 36 এখানে যোগ করতে হবে। 15 5 হাতে 1 8, তাহলে এটা হলো 85। আচ্ছা, এখানে আমাদের গুণটা ভুল হয়েছে। 5x² 5 নং 45, এটা 45 সমান 4x² 8 দুগুণ 36, তো এটা হবে 45। 36 এবং 45 যোগ করতে হবে। 1 তাহলে 81। x² সমান 81 বা x সমান প্লাস মাইনাস রুট অফ 81 বা x সমান প্লাস মাইনাস 9। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 9, মাইনাস 9। 6-2 জায়গায় আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই। তো এখানে যদি দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে তাহলে যে কোনো একটা হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ আমি ধরে নেব x। দৈর্ঘ্য ধরলে এখান থেকে প্রস্থ পেয়ে যাব, প্রস্থ ধরলে এখান থেকে দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমি এখানে দৈর্ঘ্য x ধরে নেব এবং প্রস্থ এখান থেকে বের করে নেব। তাহলে এখানে যে 2000 আছে ওখানে, আচ্ছা এটা 6-2, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান x মিটার, আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার। অতএব দৈর্ঘ্য x ধরেছি, প্রস্থ হবে, প্রস্থ সমান এই যে 2000 তাকে ভাগ করতে হবে এই দৈর্ঘ্য দিয়ে, সমান 2000 বাই দৈর্ঘ্য অর্থাৎ x মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম এটা, প্রস্থ পেয়েছি এটা। এখন পরিসীমা দেওয়া আছে 180, আমরা x দিয়ে একটা পরিসীমা বের করব। তাহলে লিখব পরিসীমা। পরিসীমার সূত্র নিশ্চয়ই জানো, এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা এর মান দেওয়া আছে 180, তাহলে লিখব প্রশ্নানুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স, এটা সমান 180, বা এক্স প্লাস 2000 বাই এক্স সমান 180, তাকে 2 দিয়ে ভাগ বাই 2। এখানে এক্স লসাগু, এখানে 1 আছে, 1 এবং এক্স এর লসাগু এক্স, 1 দিয়ে এক্সকে ভাগ করলে আমরা এক্স পাই, এক্স দিয়ে এক্সকে গুণ তাহলে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2000কে গুণ 2000 সমান 180কে 2 দিয়ে ভাগ করলে আমরা 90 পাই, সেই জন্য কাটাকুটি করে 90 লিখলাম।
এরপরে বজ্রগুণ করব, 90 নিচে 1 ভাবতে হবে, 1 এবং এক্স স্কোয়ার প্লাস 2000 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2000 পাচ্ছি, সমান এক্স এবং 90 গুণ করলে এটা ইজ 90x, তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এখন কি করব, এই যে সমীকরণ পেলাম এর সমাধান করব। সমাধান করার আগে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমি মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। 2000 আছে, 2000কে ভেঙে আমাকে 90 আনতে হবে, তাহলে 2000-এর জায়গাতে দেখো আমরা লিখতে পারি 50 ইন্টু 40, 50 আর 40 গুণ করলে 2000 হচ্ছে, আবার 50-40 যোগ করলে এই 90 আসছে, তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 90-এর জায়গাতে 50 প্লাস 40 লিখলাম, তারপরে এক্স আছে এক্স লিখলাম, প্লাস 2000 আছে 2000 লিখলাম, আর ডান দিকে আছে 0, এটা সমান 0, বা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 50, এক্সটা এর সাথে গুণ আর এর সাথে গুণ, তাহলে 50x মাইনাস এ প্লাস এ মাইনাস 40x প্লাস 2000, এটা সমান 0। এখন দেখো এই দুইয়ের মধ্যে এক্স কমন আছে, এক্স কমন নেব, এই দুইটি পদের থেকে আমি 40 কমন নেব, এখানে এক্স কমন নিলে আমি পাচ্ছি এক্স মাইনাস 50, আর এই দুটো পদ থেকে যদি 40 কমন নিই তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস 50, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস মাইনাস 50 দুই জায়গাতে আছে, এক্স মাইনাস 50 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 40 থাকবে। তাহলে দেখো এক্স মাইনাস 50 সমান যদি 0 লিখি তাহলে এখান থেকে পাই এক্স সমান 50 ও এক্স মাইনাস 40 এটা সমান যদি 0 লিখি তাহলে পাই এক্স সমান 40। তো এক্স ওয়াইয়ের গুণফল যেটা আছে এখানে 2000, তো এক্স সমান যদি 50 পাই সেক্ষেত্রে কিন্তু 2000 যেটা প্রস্থ ছিল 2000 বাই এক্স সমান 2000 বাই 40, এটা সমান পেলাম না 2000 বাই এক্স এর মান 50, তাহলে এটা সমান পেলাম 40, আর যদি এক্স সমান 40 হয় তাহলে 2000 বাই 40 এটা সমান 50, অর্থাৎ দৈর্ঘ্য 50 হলে প্রস্থ 40, দৈর্ঘ্য 40 হলে প্রস্থ 50। তো যেহেতু দৈর্ঘ্য আমরা সাধারণত বড় ধরি, প্রস্থ সাধারণত ছোট ধরি, তাহলে এখানে এই প্রথমটা আমরা নেব এক্স সমান 50 আর 2000 বাই এক্স এটা সমান 40, তাহলে অতএব দৈর্ঘ্য সমান 50 মিটার ও প্রস্থ সমান 40 মিটার। সাতের এক দিকে আছে এক্স সমান 3 প্লাস রুট 5, ওয়াই সমান 3 মাইনাস রুট 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে এর মান নির্ণয় করতে গেলে আমার বের করতে হবে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই, কারণ এটাকে যখন আমরা সূত্রে ব্যবহার করে এটাকে চেঞ্জ করব সেখানে এক্স প্লাস ওয়াই আসবে এবং এক্স ওয়াই আসবে, তাহলে এখান থেকে প্রথমে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 5, আচ্ছা y ইজ ইকুয়াল টু 3 মাইনাস রুট 5 এটা দেওয়া আছে, আমি বের করব x প্লাস ওয়াই সমান দিস প্লাস দিস, অতএব 3 প্লাস রুট 5 প্লাস 3 মাইনাস রুট 5, রুট 5 কেটে দিলাম, তাহলে 3 প্লাস 3 এটা ইজ ইকুয়াল টু 6। এরপর এক্স ওয়াইয়ের মান বের করবো, এক্স ওয়াই সমান এক্স 3 প্লাস রুট 5 আর ওয়াই 3 মাইনাস রুট 5, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ সমান 3,
বি সমান √5, এ সমান 3 ধরলে আর √5 সমান বি ধরলে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বি এর জায়গাতে √5 বসবে আর এই জায়গাতে 3 বসবে, তাহলে 3 3 9 মাইনাস 5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 4। এক্স প্লাস ওয়াই সমান পেলাম 6, এক্স ওয়াই সমান 4 পেলাম, এক্স ওয়াই সমান 4 পেলাম। হ্যাঁ, তাহলে আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মানটা বের করতে হবে। তো সাজিয়ে লিখব, দুই প্রান্ত কাছাকাছি লিখব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা ডান দিকে রাখি, আর নিচে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াইটা ডান দিকে থাকছে। এখন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো, সেম এটাও তাই। তো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা এখানে লিখে রাখছি। ঠিক একই রকমভাবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আছে 6, তাহলে এখানে 6 এর স্কোয়ার দেবো, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ফর 4 মাইনাস 4 বাই এখানে তাই 6 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 প্লাস 4, তো 6 ছক 36 মাইনাস 4 2 8 মাইনাস 4, এবং নিচে লিখছি 6 ছক 36 মাইনাস 4 2 8 প্লাস 4 সমান, তো এখান থেকে কি হচ্ছে 36 থেকে প্রথমে 8 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো 28 মাইনাস 4, এবং এখানে 36 থেকে 8 বিয়োগ করলে পাবো 28 প্লাস 4, 28 মাইনাস 4 অর্থাৎ এটা ইজ 24, 28 প্লাস 4 এটা ইজ 32। তো কাটাকুটি করলে 4 দিয়ে 4 ছক 24, 4 আচ্ছা 8 দিয়েই কাটতে পারবো আমরা, 8 দিয়ে 3 8 24, 4 8 32, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3/4। তাহলে কি পেলাম? অতএব পেলাম আমরা, অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান 3/4। আচ্ছা, দুই দাগে আছে যদি এক্স কিউব মাইনাস 1/y কিউব সমানুপাতি এক্স কিউব প্লাস 1/y কিউব হয়, তাহলে এক্স সমানুপাতি 1/y হবে, সেটা দেখাতে হবে। এটা সাথে দুই দাগ, এক্স কিউব মাইনাস 1/y কিউব সমানুপাতি এক্স কিউব প্লাস 1/y কিউব, এটা আছে। এখন সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন তুলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয়। সো এখানে লিখব ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব প্লাস 1/y কিউব, কে সমান ভেদ ধ্রুবক বা এখানে পেলাম এক্স কিউব মাইনাস 1/y কিউব বাই দিয়ে এটা এক্স কিউব প্লাস 1/y কিউব সমান কে, কে মানে আমরা কে বাই 1 লিখতে পারি। এখন করব যোগভাগ প্রক্রিয়া, ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই ওপর পার্ট মাইনাস নিচের পার্ট, তাহলে দিস প্লাস দিস ওপরে লিখে দিই, ওপরে থাকছে এক্স কিউব মাইনাস 1/y কিউব প্লাস এক্স কিউব প্লাস 1/y কিউব, অর্থাৎ ওপরটা নিচেরটা যোগ করে এখানে বসালাম লব হর যোগ করে, আর নিচে বসাবো দিস মাইনাস দিস মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 1/y কিউব, এটা সমান আছে কে প্লাস 1/k মাইনাস 1। যেটা করলাম যে পদ্ধতি, এটাকে বলে যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া।
তো এর আগে মাইনাস, এর আগে প্লাস, কেটে দিলাম। এক্স কিউবের আগে মাইনাস, এক্স কিউবের আগে প্লাস, কেটে দিলাম। তো এখানে এক্স কিউব তাহলে হলো 2x কিউব, আর মাইনাস 1/y কিউব, মাইনাস 1/y কিউব, তাহলে মাইনাস 2/y কিউব। এটা সমান কে প্লাস 1/k মাইনাস 1। এবার যদি বজ্রগুণ করি তাহলে পাবো 2x কিউব সমান, এখানে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস k প্লাস 1/k মাইনাস 1 ইন্টু 2/y কিউব। তাহলে উভয় দিক দিয়ে 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি এক্স কিউব সমান মাইনাস অফ কে প্লাস 1/k মাইনাস 1 ইন্টু 1/y কিউব, বা উভয় পক্ষ ঘনমূল করব। তাহলে অর্থাৎ কী করলাম, এক্স কিউব ছিল, তারপর একে 3 বসালাম, এর পাওয়ারেও একের 3 বসালাম, তাহলে এটা হলো এক্স সমান মাইনাস কে প্লাস 1/k মাইনাস 1 টু দি পাওয়ার একের 3 ইন্টু 1/y কিউব, তার ঘনমূল করলে এখানে পাই 1/y। তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা, তাহলে পেলাম বা এক্স সমান একটা ধ্রুবক সংখ্যা ইন্টু 1/y, তাহলে বলতে পারি এক্স সমানুপাতি 1/y। তাহলে এটাই প্রমাণ করার ছিল, এখানে লিখব প্রমাণিত। আটের 1 এক্স বাই ওয়াই সমান a+2/a-2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে। x by y is equal to a+2/a-2। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তো এক কাজ করি, উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর ডান দিকে হবে a+2 তার হোল স্কোয়ার বাই a-2 তার হোল স্কোয়ার। তাহলে কী করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। এবার করে দেব যোগভাগ প্রক্রিয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান a+2 তার হোল স্কোয়ার প্লাস a-2 তার হোল স্কোয়ার বাই a+2 হোল স্কোয়ার মাইনাস a-2 হোল স্কোয়ার। এটা হলো যোগভাগ প্রক্রিয়া করলাম, পাশে লিখলে ভালো হতো, বাট আমি লিখলাম না, তোমরা লিখবে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা আগেই লিখেছিলাম। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 4ab সূত্র হচ্ছে ঠিক একই রকম দেখতে, বাট একটা এ প্লাসের জায়গাতে মাইনাস হবে। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আর নিচে এটা 4ab সূত্র, 4 ইন্টু এ ইন্টু বি, 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি সমান এ স্কোয়ার প্লাস 2 2 4 আর নিচে 4a। এটা দিস ইজ ইকুয়াল টু দিস, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান এ স্কোয়ার প্লাস 4/4a।
তো 8 2তে আছে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই এক্স প্লাস জেড সমান জেড বাই ওয়াই প্লাস এক্স, এটা সমান কে ধরলাম। অতএব এক্স সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই সমান কে ইন্টু জেড প্লাস এক্স ও জেড সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এই তিনখানা সমীকরণ যোগ করব, যোগ করে পাই বাদিকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ডান দিক থেকে কে 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 কমন নেব, কে কমন নিলে ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এক্স এবং এক্স টু এক্স প্লাস ওয়াই এবং ওয়াই টু ওয়াই প্লাস জেড এবং জেড অর্থাৎ টু জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে 2 কমন নেব, তাহলে 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর বাদিক সমান এই ডান দিকের পার্টটাকেও বাদিকে লিখবো, তাহলে 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান 0। তাহলে কমন নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং কমন নেওয়ার পর থাকবে এখানে 1 পড়ে থাকবে আর এখানে 2k পড়ে থাকবে। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই আচ্ছা, তাহলে এটা সমান এটা সমান 0 লিখলে কি পাই, দেখো এটা সমান 0 লিখলে পাই এক্স সমান ওয়াই, আচ্ছা মাইনাস ওয়াই প্লাস জেড দিলাম। এবার উভয় পক্ষকে ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ করব, বা এই সমীকরণের বাদিককে আর ডান দিকে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড কেটে দিলাম, তাহলে পাচ্ছি এক্স বাই ওয়াই প্লাস জেড সমান -1। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান কে ছিল বা প্রত্যেকটা অনুপাত ছিল, তো প্রত্যেকটা অনুপাতের মান তাহলে এখন বেরোলো -1, তো সমান কে। এরপরে এটা তাহলে -1টা বেরিয়ে গেল। এবার এটা 1 - 2k এটা সমান 0 বা -2k সমান -1 মাইনাস মাইনাস কেটে দিলাম, বা কে সমান 1/2, তো লিখব অতএব প্রতিটি অনুপাত মানে কে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1, এখানে লিখব প্রমাণিত। 9-এর 1 জায়গায় আছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা উপপাদ্য নম্বর 34 তোমাদের বইতে 123 পৃষ্ঠাতে পাবে। আর 2 জায়গায় আছে পিথাগোরাসের
উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটা উপপাদ্য নাম্বার 50 এবং তোমাদের বইতে পেজ নাম্বার 286। তাহলে ওখান থেকে যেহেতু বইতেই করা আছে, সুতরাং আমি পুনরায় করে সময় নষ্ট করছি না, এটা বই থেকেই করবে। 10-1 থেকে আছে, অকেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এ ও বি বিন্দুতে অঙ্কিত। বৃত্তের দুটি স্পর্শক যা বৃত্তটির অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পি ও কিউ সমান 90 ডিগ্রি। এটা হলো 10-1। তো 10-1 বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস। আমি এখানে একটা বৃত্ত আঁকছি, বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের এবি একটি ব্যাস। আমি ব্যাসটা এভাবে আঁকবো, এবি। আচ্ছা, এরপরে বলা আছে যে এ ও বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক যা বৃত্তটির অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুই বিন্দুতে দুটো স্পর্শক আঁকতে হবে। তাহলে দুটি স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শক দুটি অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে, এখানে একটি স্পর্শক এঁকেছি, বিন্দুটা হলো টি, এখানে পি বিন্দুতে ছেদ করছে আর কিউ বিন্দুতে ছেদ করছে। এখন দেখাতে হবে পি ও কিউ কোণ 90 ডিগ্রি। এটা ও বৃত্তের কেন্দ্র, পি ও কিউ এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। তো এখানে লিখে নেব যেটা যে তথ্যগুলো দেওয়া আছে। এখানে লিখব প্রদত্ত, তাহলে প্রদত্তে আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ, বি ও টি বিন্দুতে স্পর্শক যথাক্রমে এ বিন্দুতে যেটা আছে এটা সিডি নাম দিলাম আর এটা ডিই নাম দিলাম, ডিই, এটা এফ, এটা জি নাম দিলাম। তাহলে স্পর্শক যথাক্রমে এ বিন্দুতে সিডি, বি বিন্দুতে ডি ও টি বিন্দুতে এফজি। তাহলে এফজি ও এবি, এফজি স্পর্শক এবি ও সিডিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এফজি স্পর্শক সিডি ও ডিই কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রমাণ করতে হবে কি সেটা লিখে নিই। এখানে লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে কোণ পি ও কিউ এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে না, সেই জন্য আমি এখানে অঙ্কন করে নেব। অঙ্কনের ক্ষেত্রে এই ও বিন্দুর সাথে টি বিন্দুটা যোগ করব। ও বিন্দুর সাথে টি বিন্দু যুক্ত করা হলো, এটা অঙ্কন।
ও টি যুক্ত করা হলো এরপরে প্রমাণ। তাহলে পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক, একটা আছে এসিডি মানে পিসি, আর একটা আছে পিজি। পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক পিসি আর পিজি, পিসি ও পিজি। তো আমরা জানি যে কোন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক দুটি সমান দৈর্ঘ্যের হয় এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণ দুটি সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান হবে। এই কোণের নাম এওপি, কোণ এওপি সমান কোণ, আচ্ছা এওপি সমান কোণ টিওপি। তাহলে এই কোণ এবং এই কোণ সমান। এবার আছে এই সাইড কিউ বিন্দু, কিউ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক কিউডি আর কিউএফ, কিউডি ও কিউএফ, কিউডি ও কিউএফ। তো এখানেও তাই, এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, এই কোণের নাম কিউ ও বি, কিউ ও বি। এই কোণটা সমান এটা, অর্থাৎ কিউ ও টি বা টি ও কিউ বলতে পারি, টি ও কিউ। এরপরে এই কোণ দুটো যোগ করব, মানে এইখানে যত কোণ আছে সবগুলো যোগ করব। আবার এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, মানে এ ও বি কোণটা, এ ও বি সমান সরল কোণ, অর্থাৎ এটা 180 ডিগ্রি। আর এই কোণটা এ ও বিটা, এটা 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 এটা, এই তিনটি কোণের যোগফল, এর নাম এ ও পি প্লাস এর নাম টি ও পি প্লাস এই কোণটার নাম কিউ ও টি, কিউ ও টি, আর এই কোণটার নাম হচ্ছে বি বিও কিউ বা কিউ ও বি। তাহলে অতএব এটা কিন্তু 180 ডিগ্রি সমান। তাহলে এওপি অর্থাৎ এওপি, এই যে দেখো এওপি আর টিওপি পরপর সমান, তাহলে এওপি লিখব না, এওপির জায়গাতে টিওপি লিখব, অর্থাৎ কোণ টিওপি এর জায়গাতে লিখলাম প্লাস আরেকটা টিওপি, কোণ টিওপি, কোণ টিওপি প্লাস কোণ টিওপি, অর্থাৎ এটা প্লাস এটা কিউ ওটি, এখানে কিউ ওটি আছে, লিখব প্লাস কিউ ওটি প্লাস কিউ ও বি, কিউ ও বি, দেখো কিউ ও বি আর কিউ টিও কিউ পরপর সমান, তাহলে কিউ ওটি প্লাস কিউ ওটি। তাহলে এখানে দেখো দুখানা টিওপি আছে সমান, আচ্ছা এটা আছে 180 ডিগ্রি, তাহলে 2 ইন্টু টিওপি প্লাস 2 ইন্টু কিউ ও টি, এটা সমান 180 ডিগ্রি।
2 কমন নিলে টি ও পি প্লাস কিউ ও টি এটা সমান 180 ডিগ্রি, বা কোণ টিওপি প্লাস কোণ কিউ ও টি এটা সমান 180 ডিগ্রি বাই 2। এবার দেখো টিওপি আর কিউওটি, টিওপি কিউওটি এটা আর এটা, অর্থাৎ এটা পিও কিউ কোণকে বোঝাচ্ছে, বা কোণ পিও কিউ এটা সমান 90 ডিগ্রি। তাহলে পিও কিউ সমান 90 ডিগ্রি প্রমাণ করা ছিল, এখানে লিখব প্রমাণিত। নেক্সট আছে 2 দাগ ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, যদি বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি হয় তবে প্রমাণ করো ত্রিভুজ এবিসি সমকোণী। তাহলে এখানে ছবিটা প্রথমে এঁকে নিতে হবে। এটা ছিল 10-এর 2, আমি ত্রিভুজটা এইভাবে আঁকবো। তাহলে এই সরলরেখাটা যত, এটা তত লম্বা, আর এখান থেকে এটা তত লম্বা, এর সাথে এটা যোগ করলাম এবং এর সাথে এটা যোগ করছি। তো এখানে দেওয়া আছে এবিসি ত্রিভুজ, এ বিসি ত্রিভুজ, শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব, এটা এডি লম্ব। এখানে দেওয়া আছে যে বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি, অর্থাৎ এই ডিএ মানে বিডি আর ডিএ, বিডি ডিএ, অর্থাৎ বিডি বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহুটা সদৃশ, আর ডিসি মানে ডিএ ডিসি, ডিএ না এখানে হলো ডিএ মানে বিডি ডিএ, বিডি ডিএ, তাহলে বিডি বাই ডিএ মানে এটা কিন্তু ডিএ, এটা বিডি, ডিএ ডিসি, ডিএ ডিসি। আচ্ছা, তাহলে এই বাহুটার সাথে এই বাহু সদৃশ, আর এই বাহু তো সাধারণ বাহু। তো যাই হোক, এখান থেকে যেহেতু সদৃশ, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী, তাহলে এই কোণটা পরপর সমান, এই কোণটা পরপর সমান, এইভাবে লিখে আমরা আলটিমেটলি প্রমাণ করতে পারবো যে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখব প্রদত্ত হিসাবে। তাহলে প্রদত্তের মধ্যে লিখব ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু ও থেকে শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব। তাহলে এটা দেওয়া আছে, এখন প্রমাণ করতে হবে প্রামাণ্য। তো প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ প্রমাণ করলেই হবে যে এই কোণটা 90 ডিগ্রি, বিএসি কোণ বিএসি সমান 90 ডিগ্রি, এটা প্রমাণ করলে হবে। তাহলে এবার হেডিং দিই প্রমাণ। তো এইখান থেকে আসবো
বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি। তাহলে এখানে দেখে নাও, যে ভালো করে বুঝে নাও, বিডি মানে বিডি এবং ডিএ, এটা হলো বিডি, এটা হলো ডিএ। তাহলে এই বাঁদিকের ত্রিভুজটার এই বাহু আর এই বাহু, অর্থাৎ এই দুই বাহুর অনুপাত। ডান দিকের ত্রিভুজের ডিএ এবং ডিসি, ডিএ আর ডিসি, তো বিডি ডিএ, বিডি ডিএ, ডিএ ডিসি। তাহলে এই বাহু এবং এই বাহুর অনুপাত এই বাহু এবং এই বাহুর অনুপাতের সমান, অর্থাৎ এর অনুরূপ বাহু এটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এর অনুরূপ, এই ত্রিভুজের এর অনুরূপ বাহু এই ত্রিভুজের এই ডিসি। বিডি সোজাসুজি বিডি উপরে, ডিএ উপরে, বিডি আর ডিএ সদৃশ সদৃশ বাহু, ডিএ এবং ডিসি, এটা ডিএ এবং এটা ডিসি, তাহলে এর ডিএ বাহু আর এর ডিসি বাহু সদৃশ। তাহলে আমরা কি বলতে পারি, অতএব অতএব ত্রিভুজ এ বিডি আর এডিসি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর সদৃশ কোণগুলির মান সমান, সদৃশ কোণগুলোর মান সমান হবে। তো দেখো, এই বাহুটা এই দিকের ত্রিভুজের এই বাহু, মানে একে যদি আমরা ভূমি ধরি, এই ত্রিভুজের এটা হলো ভূমি, এই ত্রিভুজের এটা যদি লম্ব ধরি, এই ত্রিভুজের এটা লম্ব, তো এটা লম্ব ভূমি আর এটা লম্ব ভূমি। এই কোণের সদৃশ কোণ এটা, এই কোণের নাম হচ্ছে এ না বিএডি। অতএব কোণ বিএডি সমান কোণ এটা এডিসি, ও এই কোণটা অর্থাৎ এবিডি, এবিডি সমান এই সদৃশ কোণ এই সাইডটা এডিসি, না এটা হচ্ছে সিএডি, কোণ সিএডি। আবার এবিসি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর এর কোণ, এই কোণটার নাম বিএসি, প্লাস এই কোণটার নাম এবিসি, প্লাস এই কোণটার নাম এসিবি। এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি এর সমান। তাহলে বলতে পারি যে কোণ বিএসি যেটা আছে, এই পুরো কোণটা, এটা এই দুটো কোণের যোগফল, এই কোণের নাম বিএডি, প্লাস এই কোণের নাম সিএডি। তাহলে বিএসি হলো এবিসি কোণটা, এবিসি কোণ আমরা বলতে পারি এবিসির জায়গাতে এবিডি বলতে পারি, কোণ এবিডি, প্লাস এসিবি কোণ এসিবি, এই এসিবি কোণটাকে আমরা এসিডি বলতে পারি, এসিডি, এটা সমান 180 ডিগ্রি। অতএব বিএডি, বিএডি এই বিন্দুতে কোণগুলো রাখবো, কারণ এটা আমার 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে এটা থাকছে সিএডি, সিএডি এটাও থাকছে। তাহলে এই দুটো কোণ মিলে হলো, এই দুটো কোণ মিলে এই কোণটাকে বোঝাচ্ছে। তো আমি এখানে লিখতে পারি কোণ বিএসি। আচ্ছা, এখানে কোণ বিএসি এভাবে না লিখলেও চলবে। আচ্ছা, এখানে কোণ বিএসি ছিল, এই দুটো কোণ নিয়ে ভাবতে হতো। তো যাই হোক, কোণ বিএসি, এই জায়গাটা আমি চেঞ্জ করি, এই জায়গাটাকে আমি কোণ বিএসি হিসেবে রাখি, কোণ
বিএসি। কোন বিএসিটা? এটা রাখলাম, এটা এই আর এটা এই। তো এরপরে পাবো অতএব কোন বিএসি প্লাস এখানে আছে এ বি ডি, এ বি ডি। তাহলে এখানে এ বি ডি কোনটা? অ্যাকচুয়ালি সিএডি এর সমান সিএডি। তাহলে এবিডির জায়গাতে সিএডি লিখতে পারি। এই সম্পর্ক মাথায় রেখে লিখব কোন সিএডি প্লাস এই যে এসিডি আছে, এসিডির জায়গাতে এসিডি আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে, বিএডি, বিএডি অর্থাৎ এই কোণটার সাথে সমান এসিডি। আমি এখানে এডিসি লিখে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি এসিডি হবে, এসিডি। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এখানে যে এসিডি কোণটা আছে, এই এসিডি জায়গাতে আমি বিএডি বলতে পারি। এখানে লিখব কোণ বিএডি, এটা সমান 180 ডিগ্রি। অতএব বিএসি কোণ প্লাস সিএডি আর বিএডি কোণটাকে বোঝায়, দেখো সিএডি বিএডি অর্থাৎ এই দুটো কোণকে বোঝাচ্ছে। তাহলে যোগফল হবে এ বিএসি কোণ, এখানেও বিএসি কোণ দিলাম, এটা সমান 180 ডিগ্রি। তো দুটো বিএসি কোণ পেয়েছি সমান 180 ডিগ্রি। তাহলে বলা যায় অতএব টু কোণ বিএসি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তো এখানে লিখব অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। দেখো এটাই কিন্তু প্রমাণ করার ছিল, কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখব প্রমাণিত। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।